সবাই তোমাকে এটা তো বলে যে ইউটিউবে সাকসেস পেতে হলে অন্যদের থেকে আলাদা কিছু করতে হবে, ইউনিক কিছু করতে হবে, কিন্তু একটা ভিডিওতে অ্যাকচুয়ালি কিভাবে ইউনিক কিছু করতে হয়, অন্যদের থেকে আলাদা হয়ে নিজের চ্যানেলের একটা ইউনিক আইডেন্টিটি কিভাবে তৈরি করতে হয় সেটা কেউ বলেও না, দেখায়ও না। ইউটিউবে এমন কিছু চ্যানেল আছে যাদের চ্যানেলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও তাদের ভিডিওতে বহু কষ্টে 50,000 অথবা 1 লাখ ভিউজ আসে। অপরদিকে আবার এমনও কিছু চ্যানেল আছে যেসব চ্যানেলে মাত্র কয়েক লক্ষ সাবস্ক্রাইবার থাকলেও ভিউজের তুলনায় তারা ওই মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেলকেও পিছনে ফেলে দেয়। এখন সাবস্ক্রাইবার সাথে ভিউজের এত বড় পার্থক্য থাকার বহু কারণ থাকলেও তার মধ্যে নাম্বার 1 কারণ হলো ইউনিকনেস। তাই এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন 5টি সিক্রেট বলেও দিব, দেখিয়েও দিব, যেগুলি তোমাকে শুধু অন্যদের থেকে আলাদাই করবে না, বরং তোমার চ্যানেলকে একটা ইউনিক ব্র্যান্ড হিসেবে ইউটিউবে এস্টাবলিশ করে দিবে। যার মধ্যে নাম্বার 1 সিক্রেট হচ্ছে ইউনিক আইডেন্টিটি থ্রু ইউর ভিডিও। যখনই ইউনিক কিছু করার কথা মাথায় আসে তখন অনেকেই ভাবে যে ইউটিউবে তো এমন কিছু নেই যেটার উপর এখনো ভিডিও তৈরি করা হয়নি, তাহলে আমি এমন কি করতে পারি যেটা আমার ভিডিওকে সবার থেকে আলাদা করবে। দেখো ভাই, প্রথম কথা হচ্ছে সবসময় ইউনিক কিছু করা মানে এই নয় যেটা অন্য কেউ করেনি, বরং সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ ইউনিকনেস হলো সেটা যেটা মানুষ প্রতিদিন তো দেখে, কিন্তু সেই কাজ এত সুন্দর ও ইউনিক ভাবে করতে খুব কমই দেখেছে। ফর এক্সাম্পল, তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এই 3টা অ্যাপ অথবা এর মধ্যে যে কোনো 2টা অ্যাপ তো অবশ্যই আছে, তাই না? অথচ এমন কোনো বেসিক কাজ নেই যেটা হোয়াটসঅ্যাপে করা যায় কিন্তু মেসেঞ্জার বা ইমোতে করা যায় না। 3টা অ্যাপের মাধ্যমেই ভিডিও কল করা যায়, 3টা অ্যাপের মাধ্যমেই মেসেজ করা যায়, 3টা অ্যাপের মাধ্যমে প্রায় একই ধরনের সকল কমিউনিকেশন করা যায়। এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো, 3টা অ্যাপের কাজ যদি একই হয় তাহলে তোমার আমার মতো এত বিলিয়ন বিলিয়ন মানুষ কেন তাদের এই 3টি অ্যাপসই ব্যবহার করছে? সেটার উত্তরও হচ্ছে ইউনিকনেস, যেটা তাদের প্রোডাক্টকে একটা ব্র্যান্ডে রূপান্তর করেছে। এখন তুমি বলবে, আরে রিঙ্গো ভাই, 3টার কাজ যদি একই রকম হয় তাহলে তারা ইউনিক হলো কিভাবে? সিম্পল, তুমি নিজেকেই প্রশ্ন করে দেখো যে মেসেঞ্জারের টেক্সট মেসেজের এক্সপিরিয়েন্স তুমি ইমো ও হোয়াটসঅ্যাপে কখনোই পাবে না। ঠিক একইভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফটো, ডকুমেন্ট, লাইভ লোকেশন আদান প্রদানের এক্সপিরিয়েন্স তুমি কখনোই মেসেঞ্জার কিংবা ইমোতে পাবে না। মোট কথা, তাদের কাজ এক হলেও তারা আমাদেরকে এমন কিছু ইউনিক সার্ভিস প্রোভাইড করে থাকে যার কারণে আমরা ইন্টারনেটে অনেক রকম যোগাযোগের মাধ্যম থাকলেও শুধুমাত্র তাদের সার্ভিসকেই ব্যবহার করি। ঠিক একইভাবে তুমিও যেই ক্যাটাগরির মধ্যেই থাকো না কেন, সেটাতে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি ও ইউনিকনেস ফুটিয়ে তোলার চেষ্টা করো। আর সেই ইউনিকনেস ফুটিয়ে তোলার 2 নাম্বার সিক্রেট হচ্ছে কালার ব্র্যান্ডিং অন ইউর থাম্বনেল। ইউটিউবে তুমি এমন বহু চ্যানেল দেখো যাদের থাম্বনেল একবার দেখলেই তুমি বুঝতে পারো যে এটা কার ভিডিও, অর্থাৎ চ্যানেলের প্রতিটি থাম্বনেলেই একরকম কালার ও ফ্রন্ট ব্যবহার করা। আর এটাই হচ্ছে সেই থাম্বনেল ব্র্যান্ডিং যেটা ইউটিউবে হাজার হাজার ভিডিওর মধ্যে তোমার অডিয়েন্সদের অ্যাটেনশন তোমার ভিডিওতে নিয়ে আসে। তার জন্য তোমাকে তোমার চ্যানেলের জন্য যতটা সম্ভব ইউনিক ও পারফেক্ট কালার কম্বিনেশনের থিম চুজ করতে হবে। আর থাম্বনেলের সাথে সাথে পুরো চ্যানেলকে একটা থিমে আনতে হবে সিক্রেট নাম্বার 3 এর মাধ্যমে। প্রথমেই বলে রাখি, যে কালার ও ফ্রন্ট তুমি তোমার প্রতিটি থাম্বনেলে ও চ্যানেলের থিম হিসেবে ব্যবহার করতে যাচ্ছ, অবশ্যই খেয়াল রাখবে সেই থিমের থাম্বনেলগুলোতে গড়ে কত পার্সেন্ট সিটিয়া থাকে। যদি সেই থিমের থাম্বনেলগুলোতে গড়ে 7 থেকে 10% এর উপরে সিটিয়া থাকে তাহলে বুঝতে হবে এটা তোমার চ্যানেলের জন্য পারফেক্ট। আর যদি এর নিচে হয় তাহলে বুঝতে হবে যে তোমাকে এখনো থাম্বনেলে আরো অনেক কিছু শিখতে হবে এবং ইমপ্রুভ করতে হবে। আর এবার বলি পুরো চ্যানেলের থিম সহ কিভাবে চ্যানেলকে একদম প্রফেশনাল লুকে কাস্টমাইজ করবে। তার জন্য তোমাকে থাম্বনেলের কালার কম্বিনেশনের সাথে মিল রেখে তোমার ব্যানার তৈরি করা উচিত, আর যদি সম্ভব হয় তাহলে লোগোটাও। এরপর তোমার ওয়াইটি স্টুডিওকে ক্রোম ব্রাউজারে লগ ইন করবে। এবার এখানে ক্লিক করবে। এখন এখানে দেখতে পাচ্ছ চ্যানেল ট্রেলার। যখন তোমার কোনো সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স তোমার চ্যানেলে ঢুকবে তখন তাদের সামনে সর্বপ্রথম যে ভিডিওটি বেশি উঠবে সেটাই হলো এই চ্যানেল ট্রেলার, যেখানে চাইলেই তুমি তোমার পছন্দ মতো যে কোনো ভিডিও রাখতে পারো। তার জন্য তুমি এখানে ক্লিক করলেই দেখবে 3 ডট। এবার চাইলেই তুমি এই অপশন বাদ দিতে পারো অথবা চেঞ্জ করে অন্য কোনো ভিডিও এখানে অ্যাড করতে পারো। এরপর নিচে রয়েছে ফিচার্স ভিডিও। এটা তাদের সামনে শো হবে যারা প্রথমবারের মতো তোমার চ্যানেল ভিজিট করতে আসবে। তো এটার জন্য তুমি এখানে ক্লিক করলেই দেখবে 3 ডট। এবার চাইলেই তুমি এই অপশন বাদ দিতে পারো অথবা চেঞ্জ করে অন্য কোনো ভিডিও এখানে অ্যাড করতে পারো। এবার নিচে রয়েছে ফিচার্স সেকশন। আমি শিওর এই অপশনটা ব্যবহার করে চ্যানেলের সবচেয়ে ভাইরাল ভিডিও অথবা শর্ট ভিডিও তোমার চ্যানেলের হোম পেজে সবার উপরে কিভাবে রাখতে হয় এইটা তোমাদের অনেকেরই দীর্ঘদিন ধরে জানার ইচ্ছে ছিল। আর তুমিও যদি তাদের একজন হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখে সেটা আমাকে জানাও। তো এগুলি অ্যাড করতে হলে তোমাকে এই অ্যাড সেকশনে ক্লিক করতে হবে। এখানে যেগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি শুধুমাত্র সেগুলির ব্যাপারেই তোমাদেরকে বলবো। এবার এখানে দেখতে পাচ্ছ অনেক অপশন। তো তুমি যদি তোমার চ্যানেলের সবচেয়ে ভাইরাল ভিডিও চ্যানেলের হোম পেজে সবার উপরে রাখতে চাও তাহলে এই পপুলার ভিডিওতে ক্লিক করবে। যদি চ্যানেলের নতুন আপলোড করা ভিডিও সবার উপরে রাখতে চাও তাহলে এই ভিডিও অপশনে ক্লিক করবে। যদি শর্ট ভিডিও চ্যানেলের হোম পেজে সবার উপরে রাখতে চাও তাহলে এই শর্ট ভিডিওতে ক্লিক করবে। এবার যদি তুমি তোমার চ্যানেলের কোনো প্লেলিস্ট চ্যানেলের হোম পেজে নিতে চাও তাহলে সিঙ্গেল প্লেলিস্টে ক্লিক করবে। আর যদি অনেকগুলো প্লেলিস্ট অ্যাড করতে চাও
তাহলে মাল্টিপল প্লে লিস্টে ক্লিক করবে। এবার যদি তোমার কোনো সেকেন্ড চ্যানেল থাকে এবং তুমি সেটাকে এই চ্যানেলের হোম পেজে রাখতে চাও, তাহলে তোমাকে ফিচার্স চ্যানেল এখানে ক্লিক করতে হবে। এবার এখানে তোমার সেই চ্যানেল সার্চ করে বের করার পর সেটার সাইডে এখানে টিক মার্কে টিক করে ডান করে দেবে। এবার উপরে এই ব্র্যান্ডিং এ ক্লিক করবে। এবার এখানে কি কি করতে হবে সেটা নিশ্চয়ই তোমাদেরকে বলে দিতে হবে না। এরপর রয়েছে বেসিক ইনফো, যেটার ব্যাপারেও তোমাদেরকে আসলে কিছুই বলে দেওয়ার নেই। এগুলি সম্পর্কে তোমরা সবাই কম বেশি জানো, কিন্তু এরপরেও এখানে কোনো সেটিং এর ব্যাপারে যদি তোমরা না জেনে থাকো, তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দিলে আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ।